তো এদিকে তো দেখতেই পাচ্ছ রান্নাটা, দেখো রান্না বসিয়ে দিয়েছি। রান্নাটা মোটামুটি হয়নি, এখনো হবে, হচ্ছে। আর এদিকে উনি হচ্ছে খেলা শুরু করে দিয়েছে। ওনার আজকে থেকে না, অনেক দিন ধরে স্কুল বন্ধ। অনেক দিন ধরে বলতে কি, কালকে থেকে স্কুলটা বন্ধ দিয়েছে। তো সেই জন্য উনি আর কি খেলছে। আর এইদিকে হচ্ছে এই বিছনাপাটিগুলো আমি ঠিক করে নিই। কারণ কেন বিছনাপাটিগুলো ঠিক করবো? আর দেখো আমার ছেলেকে বলছে কি এই জানলাটা লাগাতে, উনি এই জানলাও লাগাই দিচ্ছে। দেখো কী বলবা, কোনো কিছু বলার আছে? কিচ্ছু বলার নেই। বাচ্চাকে যদি কিছু বলতে বলা হয় একটা বেশি করে দেয়। তো এই যে গোছানো, একদম বিছানার গোপাটি গোছানো হয়ে গেছে। আর এই যে ঢিপি খুলে নিয়েছে, এই ঢিপি যদি খুললো তাহলে হয়ে গেল। তোমার মনে রাখবো সারা দিন আমার লেগে যাবে, সারাটা দিন। আর এই যে এখানে পনিটা আছে, এই যে পনিটা আমি দেখো আজকে কী করছি, বুঝতে পারছো পনিটাকে আমি কি করছি? এইভাবে করে কে কে রাখো বলো তো? শিল নোড়া দিয়ে, এই যে ফ্রিজের মধ্যে শিল নোড়া দিয়েছি, শিল নোড়া দিয়ে পনিটাকে আমি রাখছি। কেন বলো তো? এটাকে বসানোর জন্য। এই যে, আর আমার কালকে একটা ভুল হয়ে গেছিলো কি, এই মানে পনিটাতে আর কি আমি এইভাবে করে রাখিনি, এমনি রেখে দিয়েছিলাম। তো ওই জন্য জলটাও ঝরেনি আর ঠিকঠাক হয়নি। তো কিছুক্ষণ রাখছি বলতে এক ঘন্টার উপরে রাখছি, 1-1.5 ঘন্টার মতো রাখছি। তো সেই জন্য এটাকে এরকম হয়ে গেছে। তো পিছন থেকেই আসতে হবে। তো চলো পরে কথা বলবো, তাতে আমি রান্নাবান্না সাইডে নিই। কিন্তু এটা হয়ে গেছে, একদমই হয়ে গেছে। এই যে এরকমই রাখবো, একদমই। দেখো কচু শাকটা হয়ে গেছে। আর কচু শাকটা খেতে কিন্তু খুব সুন্দরই লাগে, খারাপ লাগে না। তো এখন কেমন হয়েছে সেটা দুপুরবেলা খাওয়ার পরেই বোঝা যাবে। আর এদিকে পনিরটা দেখো, এটা হলুদ কাপড় দেখছো, হলুদ হয়ে গেছে, বুঝলা? আর এদিকে বাইরে অসম্ভব মেঘ করেছে, তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো দোকানের মতো পনির হলো কি না, একদম দোকানের মতো। দেখো শক্ত হয়েছে, দেখো 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 দোকানের মতো একদম পনির হয়েছে। বাড়িতে এইভাবে করেই আমি পনির বানাই, বিশেষ করে আমার ছেলেকে যখন খাওয়ানো হয়। বিশেষ করে কি মানে আমার কাছে দুধ থাকলেই আমি বাড়িতে মোটামুটি একটু মানে মেঘলা ওয়েদার, যেহেতু অন্ধকারটা এখানে খুব হচ্ছে, লাইট ধরানো আছে, তা সত্ত্বেও দেখো কেমন ইয়েটা দিয়েছে। আর এদিকে বাড়ির পনিরগুলো খেতে দেখো, বুঝছো? দেখো পুরো দারুণ হয়েছে। ওইভাবে আমি ছেলেকে করে দিই। আর ও তো যেই শুনছে পনি হবে, ওকে আর কোথায় রাখবা, মানে পাগল হয়ে গেছে, পনি হবে। পনি কিন্তু খেলো, কালকেই খেয়েছে, কালকে দুবেলা খেয়েছে, তা সত্ত্বেও ওর পনি। মাছ মাংস সেভাবে খায় না, সেভাবে কি খায় না। আর ওইটু পনিটা হলে একটু খায়, আর ডিমটা খায়, ওই জন্য আর কি অসুবিধাটা আমার ওখানে। তো একটু পনি বানিয়ে দিলাম। যে আর দোকানের পনিরগুলো আনলে কি হয়, একদম রবার্টের মতো শক্ত শক্ত হয়, ভালো লাগে না। আর বাড়ির পনিরটা খেতেও ভালো যেমন লাগে, আর তোমার তেল বের হয় বাড়ির পনিরটা থেকে। মেন কথা হচ্ছে এখানে তেল বের হয়। তো চলো আগে করে নিই, তারপর তোমাকে দেখো। দেখো মানে বাইরে থেকে চলে আসছি বাবার খাওয়ার দিয়ে। এখন হচ্ছে এদিকে তোমাদের দাদা খেয়ে গেল। আর এদিকে তো দেখাইছিলাম রান্নাটা করতে করতে আমি চলে গেলাম, সেটা তো দেখাতে পারিনি, রান্না করতে করতে চলে গেছিলাম। তো সেই জন্য আবার আসলাম, এসে দাদা খেয়ে চলে গেল তোমাদের দাদা। আর এদিকে আমি রান্নাটা শেষ করে নিই। আর এদিকে ওনাকে দিয়েছি হচ্ছে দুধের বোতল। আর এদিকে না লাইটটা কম পড়ে, কারণ এই সাইডে আমার লাইট, এই সাইডে যদি লাইট থাকতো তাহলে ঠিক ছিল যে আমি এইভাবে কথা বলতে, এইভাবে কথা বলে যে অন্ধকারটা লাইটের ছাওয়াটা পড়ে, সেই জন্য আমাকে এইভাবেই কথা বলতে হয়। না অনেকে জিজ্ঞাসা করতেছিলাম তোমরা, তো সেই জন্যই তোমাদেরকে আর কি কথাটা বললাম আমি। দেখো তো কি হয়েছে, খুব হয়েছে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি হয়েছে, এটা বুঝতে পারছি না। দেখো এটা অ্যালার্জির জন্য গরম হয়েছে, দেখছো? আর পায়েও দেখো, পায়েও হয়েছে, তার জন্য পায়েও হয়েছে। দেখো বেলুনটার মধ্যে বসেছে, ও তোমাদেরকে দেখানোর জন্য বেলুনের মধ্যে বসছে। কোথায় কোথায়? এই যে এটা গরম গোটা উঠছে। হুম হুম আসি
চলো আজকে দুপুরে মানে সন্ধ্যার খাওয়াটা খাওয়াচ্ছি। আমি আজকে কী নিয়েছি জানো? দেখো এখানে লাল চা নিয়েছি। এটা হচ্ছে স্কুলের দিনে যে চানাচুর মাখাগুলো হয়, সেই চানাচুর মাখাগুলো। আর সূর্য দেবতাই যেদিকে উঠেছে আর আমি এদিকেই মানে ক্যামেরাটা নিয়ে আছি। আর এটা কি আমি নিজেও জানি না। আমি মঙ্গলবার আর কি ইয়েতে গেছিলাম, ওখান থেকে এটা আর কি দেখো নিয়ে এসেছি। তো জানি না কি এটা কী বানাতে গেছিলো, কী হয়েছে, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে সত্যি কথা যেটা। আমার তো ভালো লেগেছে, কারণ আমি মঙ্গলবার খেয়েছি, বুধবার, আজকে বৃহস্পতি, আজকে শুক্র। তখন বললো দিদি এতদিন ধরে আমার যেটা ভালো লাগে সেটা এতদিন ধরে খাই, অল্প করে খাই। কুরবানি হলে খাও না, ঝুড়ি হলে খাও না, তো সেরকম খাস্তা টাইপের হয়েছে, একটু নরম নরম হয়েছে, জানি না কি বানাতে গেছিলো, ওরা একমাত্র জানে। আর এটা এনেছিলাম ওই যে চলে গেছে ওইদিকে কালির জন্য, তো কালি তো ছিল না, এটা থাকবে। আর তোমাদের দেখাচ্ছি না আমি স্ট্যান্ডটা কোথায় বানিয়েছিলাম, মানে এইটা রাখার জন্য। এই দেখো এই জিনিসটা বানিয়েছি, বলো কেমন লাগছে, নতুন খাওয়ার টেবিল। তো চলো, নতুন খাওয়ার টেবিলটা কেমন লেগেছে বলবা। এটাতে দিয়েছি কি জানো তোমরা? বলতে পারবে না। চানাচুর আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আর আছে হচ্ছে ওই যে ছোলা আছে, এই তো এগুলো দিয়ে বানিয়েছি। আর কাঁচা লঙ্কা, আদা, তারপর একটু আমি করতে গেলাম মুড়ি মাখা, তো মুড়ি খুঁজে পেলাম না, মুড়িটা শেষ হয়ে গেছে। ভাবলাম তখন এগুলো দিয়ে দিয়েছি, তাহলে স্কুল লাইফের সেই চানাচুর মাখার ফিলিংসটা আনা যায়, তো সেই জন্য এই জিনিস করা। আর স্কুল লাইফে যে চানাচুর মাখাটা করতো, চানাচুরটা দিয়ে, ওই সেই চানাচুর না, এটা হচ্ছে সন্তোষী মা চানাচুর যেটা আছে, ওটা দিয়ে বানিয়েছি, ভালো লাগছে। কিন্তু টেস্ট আলাদা, ওই চানাচুরের টেস্ট আলাদা, এই চানাচুরের টেস্ট আলাদা। আমি একটু এক্সট্রা করে বাদাম দিচ্ছি, যেহেতু আমি বাদাম খাই, ওই জন্য একটু বাদাম দিচ্ছি। আর যে জামা কাপড় পুরো আছে, পুরো ছাদ জুড়ে জামা কাপড় আছে, যেহেতু এখন সূর্য দেবতা আছে, থাক আমি চা খাবো, তারপরে ও আরেক বোতল জল নিয়ে এসছি। রাতে হয়তো ভাত করবো, ছেলেকে দুধ মুড়ি খাওয়ালাম, আবার চা খেয়ে গেলো, তোমাদের দাদা কিছু খাইনি, অনেকক্ষণ আগে গেছে যেহেতু, তো ওর জন্য চা রেখে দিলাম। ও যেহেতু ঠান্ডা চা খাই, ওই জন্য ঠান্ডা চাটা রাখা থাকলো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ মানে কারণটা হচ্ছে মানে রাতে ভাত করবো শুধু, আর একটু দেখি সোয়াবিন আলু তরকারি করবো, তো আর কিছু করবো না, সেই জন্য ভিডিওটা টানলাম না, অনেকটা বড় হয়ে যেতে। আর পনির আলু তরকারিটা দারুণ খেতে হয়েছিল। লাইভেও কিছুটা শেয়ার করেছি আমি, স্মৃতি অভিজিৎ ব্লগ লাইভে শেয়ার করেছি, তো ইউটিউবে যারা ফেসবুক থেকে দেখছো তারা বুঝতে পারো, তো আমি স্মৃতি অভিজিৎ ব্লগে দিয়েছি লাইভে, তো দেখো দারুণ হয়েছিল, খেতেও দারুণ হয়েছে, দেখতেও দারুণ হয়েছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, আর সবাই সবার পরিবারের খেয়াল রাখবা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবা, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবা। যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। চলো টাটা।